ধন্যবাদ জানাই আজকে যারা আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। আসলে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান আমরা কিভাবে দেখছি বা কিভাবে দেখি, এই যে আজকে সারা পৃথিবীতে নিয়ার অ্যাবাউট 2 কোটি মানুষ মানুষকে যিনি আগলে ধরে রাখছে, সেটা কি বলতে পারেন? ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। ইভেন দো আমরা 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করছি, কেউ 18 ঘন্টা কাজ করছি ডিএক্সএন সিস্টেমে, মানে চোখ খুললেই শুধু ডিএক্সএন। অথচ চাকরি করলে কিন্তু এত দূর করতাম না, 8 ঘন্টা হয়তো এখানেই শেষ করে দিতাম। 8 ঘন্টা 6 ঘন্টা কাজ করেই কোনো রকম মানে হিসাব বুঝাই দিতাম, কিন্তু অথচ ডিএক্সএন সিস্টেমে আমাদেরকে কেউ কিছুই বলছে না, ফলো আপও করছে না ঠিক মতো, হয়তো অনেক সময় অনেক জায়গায় দেখা যায়। কিন্তু আমরা কাজ করতেছি 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 কন্টিনিউ, সেটার বিহাইন্ড রিজন হচ্ছে মার্কেটিং প্ল্যান। আর এই মার্কেটিং প্ল্যানটা ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান বলে। আমাদের জামা কাপড়ের মধ্যে আছে না ফ্রি সাইজ, মানে এটা যে কাউকে যে কোনো বডিতেই ম্যাচ করে এক্স্যাক্টলি সেম। ডিএক্সএল মার্কেটিং প্ল্যানটা হচ্ছে ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান, এটা যে কোনো বডিতেই কাজ করতেছে। তো আচ্ছা, যারা আঁকাআঁকি করছেন, আপনাদের যদি আঁকাআঁকি প্রয়োজনই হয় তাহলে খাতা কলম নিয়ে বসায় বসে সুন্দর করে আঁকাআঁকি করেন, মিটিং এর মধ্যে ঢুকে এত আঁকাআঁকি করার কি প্রয়োজন? আর আপনার নামটা স্ক্রিনে বেশি উঠে। সময় একটু ডিলে রিমুভ করে দেন, হ্যাঁ ব্লক করে দেন একবার, যাতে মিটিং এ না জয়েন করতে পারে। রিপন সাহেব, হ্যাঁ রিপন সাহেব, আপনাকে দেখতে পাচ্ছি আমি। জি জি জি, রিপন সাহেব 014, হ্যাঁ কিছু বলবেন? এই এদেরকে বের করে দেন, হ্যাঁ এদেরকে বের করে দেন। আচ্ছা, অ্যাডভান্স থেকে আমি আসলে করতে পারছি না, আমাকে ম্যানুয়াল থেকে করতে হচ্ছে। ম্যানুয়ালে আপনি আঁকা আঁকিটা বন্ধ করা যায় সুমাইয়া? মায়েশা আছে নাকি? মায়েশা এখানে যে এটা অফ করার আচ্ছা দেখা যাক কি করে দিস। ওকে, যে কথাটা বলছিলাম আর কি, যে কথাটা বলছিলাম, তো এই মার্কেটিং প্ল্যানটাই আমাদেরকে আটকিয়ে রেখেছে, একসাথে বসে কাজ করার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। তো এই মার্কেটিং প্ল্যানই আজকে আমার গত 8 বছরের জার্নি এবং প্রায় 142টা কান্ট্রিতে বিজনেস, 1,25,000-এর মতো কাস্টমার, এটার বিহাইন্ড এর রিজন হচ্ছে ডিএক্সএল মার্কেটিং প্ল্যান, পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এখন এই মার্কেটিং প্ল্যান, কিছু প্রশ্ন থাকে আমাদের এই মার্কেটিং প্ল্যানে। ফিল্ডে কাজ করতে গেলে প্রথম শুরু করি আমরা যেভাবে, সেটা হচ্ছে আমরা ডিএক্সএল মার্কেটিং প্ল্যানে যে টাকাটা ডিস্ট্রিবিউশন করে, এই টাকাটা আমাদের থেকে বেশি নিয়ে মনে হয় মার্কেটিং এ ডিস্ট্রিবিউশন করে। অ্যাকচুয়ালি ইট ইজ এ রং থিওরি। যে কোনো প্রোডাক্ট যখন ম্যানুফ্যাকচারিং করা হয় তার 40% হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট ধরা হয়, মানে প্রোডাক্টের কাঁচামাল কেনা এবং প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে 40%। আর 60% হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই 60% ডিস্ট্রিবিউশনে টাকা না রাখলে এই প্রোডাক্ট মুভ করবে না, একবার কোনো প্রোডাক্টই মুভ করবে না। একটা কলম আপনি যে 10 টাকা দিয়ে কিনি আমরা, এটার ম্যানুফ্যাকচারিং কস্ট বা সবকিছু মিলে কাঁচামাল মিলিয়ে 4 টাকা হতে পারে এটার উৎপাদন খরচ। আর 6 টাকা হচ্ছে মার্কেটিং ডিস্ট্রিবিউশন অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য, না হলে মার্কেটিং এ সেই প্রোডাক্টটা টিকবে না। এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। তাহলে সুপার মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো আমরা কিনি, সেই প্রোডাক্টগুলোতেও কিন্তু 60% কিন্তু ডিস্ট্রিবিউশন কস্ট অ্যাড করা, 40% ম্যানুফ্যাকচারিং কস্ট। যেমন আমি একটু আগাইলে দেখেন, মার্কেটিং পলিসিতে যদি 40% মানে 4 টাকা যদি ফ্যাক্টরি কস্টিং হয়, আর ওয়ার হাউসে এসে 5 টাকা, হোলসেল মার্কেটে এসে এটা 6 টাকা, সেলস এজেন্টে 7 টাকা, ডিপোতে এসে 8 টাকা, রিটেলারে এসে 9 টাকা, কাস্টমারের কাছে গিয়ে 10 টাকা, এই হলো সিস্টেম। তার মানে ডিএক্সএন এই চেইনটা ব্যবহার করছে না। এই চেইন, এই যে হোলস এজেন্ট ডিপো রিটেলার, এই সেলটা এই চেইনটা মেনটেন করছে না, আর কিছুই না।
আমরা এজ এ ঘর হচ্ছে ডিএক্সএন আমাদের কাল্টিভেটর। ডিএক্সএন এজ এ ফার্মিং কোম্পানি। অনেকে বলে ডিএক্সএন প্রোডাক্টের প্রাইস বেশি। কারা বলে? তারাই বলে যারা মার্কেট অ্যানালাইসিস না করে শুধু মুখ ফুসকিয়ে বলে ফেলে। ডিএক্সএন এর কোয়ালিটিতে একটা প্রোডাক্ট মার্কেট থেকে কিনতে যান, তখন আপনি কম্পেয়ার করতে পারবেন ডিএক্সএন প্রোডাক্ট হাই কোয়ালিটির যে প্রাইস বহু গুণ বেশি এর থেকে লো কোয়ালিটির প্রাইস মার্কেটে। দেখেন, একজন কৃষক যদি প্রোডাক্টের প্রাইস কমাইতে না পারে, কে কমাবে আপনি আমাকে বলেন? ডিএক্সএন হচ্ছে ফার্মিং কোম্পানি। আজকে গ্যানোডার্মা তারা প্রডিউসিং করে, কফি বিন তারা প্রডিউসিং করে। এই যে আপনারা রিসেন্টলি দেখছেন ব্রাজিল প্রায় 1700 একর জায়গার উপরে কফি প্রজেক্ট, কফি বিন তারা কালেক্ট করবে। এভাবে করে আপনার কি বলে বিভিন্ন দেশ, বলিভিয়া, পেরু, ইদেন তো এখানে আমাদের চায়না স্পাইরুলিনা প্রজেক্ট, চায়না, ইন্ডিয়া, ঠিক সেম গ্যানোডার্মা প্রজেক্ট থেকে শুরু করে অনেক প্রজেক্ট ডিএক্সএন ইন্ডিয়া। তো এরা তো কাল্টিভেটর, তো এখানে কাল্টিভেশন করতেছে ডিএক্সএন, ফ্যাক্টরি ডিএক্সএন এর, প্রোডাক্ট বানাইতেছে ডিএক্সএন, ডিস্ট্রিবিউশন করতেছে ডিএক্সএন, টোটাল পুরো কমপ্লিট তিনটা ধাপ পুরোটাই কিন্তু ডিএক্সএন এর হাতে। তো এ যদি কমাইতে না পারে, কম দামে প্রোডাক্ট না দিতে পারে এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট না দিতে পারে, কে দিবে আপনি বলেন? আপনি একটু মার্কেট যাচাই করেন। তো আমাকে মিলাইতে হবে ইন্টারন্যাশনাল কোয়ালিটির সাথে, কারণ আপনি যে প্রোডাক্ট মার্কেটে দেখতেছেন এটা সারা ওয়ার্ল্ডে একই প্রোডাক্ট, একই প্যাটার্ন। দেখুন আমাদের দেশে, বাংলাদেশের কথাই যদি বলি, অন্যান্য গ্রুপ অফ কোম্পানি যেগুলো আছে, যেগুলো এক্সপোর্ট করে, এক্সপোর্ট কোয়ালিটি, দেখবেন এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট আর বাংলাদেশ লোকাল মার্কেটের প্রোডাক্ট কিন্তু এক নয়। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, ইভেন তো চা পাতার কথা যদি বলেন, বাংলাদেশ থেকে গ্রেড 1, 2 এগুলা কিন্তু বাইরে চলে যায়, আমরা গ্রেড 4, 5 এগুলা পাই। তো সো তার মানে ডিএক্সএন কিন্তু কোনো গ্রেড রাখে নাই। বাংলাদেশের জন্য এ গ্রেড বা সি গ্রেড, ইউরোপের জন্য এ গ্রেড এরকম রাখে নাই। ডিএক্সএন মার্কেট হচ্ছে একটা, কেন রাখে নাই? অনেকে মন ভুলে বলবে হ্যাঁ আপনার কথা আমি মানি না, আপনি মাইনেন না, কিন্তু ডিএক্সএন যে ফ্যাক্টরি, যেটা জিএমপি স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি। জিএমপি এমন একটা সার্টিফিকেট, এটা না থাকলে পৃথিবীর বহু দেশে আপনার প্রোডাক্ট ঢুকবে না। আপনারা তো অনেকে জানেন না। আইএসও সার্টিফিকেট মানে হচ্ছে আইএসও 14001, মানে হচ্ছে 100% ন্যাচারাল প্রোডাক্ট। তো আইএসও 14001 যদি কোনো প্রোডাক্টে কেমিক্যাল অ্যাডেড করে, তাহলে 14001 ক্যান্সেল হয়ে যাবে। এগুলো আমরা অনেকেই জানি না, মন গড়া কথা বলি, মন গড়া উত্তর দিই। তো এই জন্য ডিএক্সএন জিএমপি স্ট্যান্ডার্ড, একটা ফ্যাক্টরি থেকে আপনি কোনো ফ্যাক্টরি, এই মালয়েশিয়া ডিএক্সএন ফ্যাক্টরি যাহা স্ট্যান্ডার্ডিটি ফর্মালিটি এক্স্যাক্টলি সেম চায়না, সেম ইন্ডিয়া, সেম বাংলাদেশ। এখন আপনি ঘুরে আসলে না বুঝবেন যে চায়না ফ্যাক্টরি ঘুরে আসলে তখন, বা ইন্ডিয়া মালয়েশিয়া ফ্যাক্টরি ঘুরে আসলে তখন আপনি বুঝবেন যে বাংলাদেশ ফ্যাক্টরির কি অবস্থা। তো সো এগুলো যদি একই স্ট্যান্ডার্ড না হয়, তাহলে তাদের সার্টিফিকেট থাকবে না, সার্টিফিকেশন নষ্ট হয়ে যাবে। কারণ ডিএক্সএন মার্কেটিং পলিসি হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আশা করছি ইনফরমেশন আপনারা পেয়েছেন। সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন, কাল্টিভেশন থেকে শুরু করে, যেহেতু আমরা চেইন সিস্টেমে কাজ করি না, এতে করে সুবিধা হচ্ছে কি, ডিরেক্টলি প্রোডাক্ট আপনার কাছে পাওয়ার কারণে, প্রোডাক্টের হাত বদলের না, বেশি হাত বদল না হওয়ার কারণে প্রোডাক্টের অ্যাকুরেট থাকে। মানে এখানে কফি প্রোডাক্ট বের হওয়ার সুযোগ নাই, কারণ প্রত্যেকটা প্রোডাক্টে পিবি এবং এসবি দিয়ে ডিস্ট্রিবিউশন হয়। তো যেহেতু কোম্পানি কাস্টমার কাছে প্রোডাক্ট বিক্রি করছে, তাহলে এখানে এসবি এবং পিবি ডিস্ট্রিবিউশন হওয়ার কারণে প্রোডাক্টটা অ্যাকুরেট থাকতেছে। তাহলে মাঝখানে যে প্রফিট মার্জিন, তাহলে আজকে আমরা যারা নতুন যারা, তাহলে আমাদের এই যে 6 to 71% ডিস্ট্রিবিউশন প্রফিট, ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্কই অনেকে জানে না। ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে প্রফিট পার্টনারশিপ। আপনি টাকা ইনভেস্ট না করে ডিএক্সএন কাল্টিভেশন প্ল্যান্টের হিসাবে সাপোর্ট নিচ্ছেন, ফ্যাক্টরি সাপোর্ট নিচ্ছেন, ডিস্ট্রিবিউশন চেইন সাপোর্ট নিচ্ছেন। আপনি কোনো ধরনের ইনভেস্টমেন্ট না করে শুধুমাত্র আপনি আপনার মেধাটাকে, মানসিকতাটাকে, মাইন্ডটাকে এখানে এস্টাবলিশ করলে আপনি ডিএক্সএন এস্টাবলিশ হওয়া শুধু সময়ের ব্যাপার। তাহলে ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্ক কি? পার্টনারশিপ। কারণ তারা প্রফিটের পার্টনারশিপ আমাদের সাথে শেয়ার করে। তাহলে আজকে যারা আমরা বুঝতেছি যে কোত্থেকে কোম্পানি টাকাটা দেয়, মাঝখানে হোলসেল, রিটেলার, অ্যাডভার্টাইজমেন্ট, এদের টাকা থেকে। তাহলে গ্রেট ওয়ে, ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন। ডিএক্সএন আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাচ্ছে না। দ্যাটস ওয়াই অনেকের কাছে কোনো লাইবিলিটি আসে না। গায়ের মধ্যে লাইবিলিটি না পড়লে সে আবার বুঝতেও পারে না আসলে কি হয়েছে। কারণ ফ্রি একটা জিনিস খুব কম, ফ্রি জিনিসের কদর মানুষের কাছে খুব কম। কিন্তু পৃথিবীতে ডিএক্সএন প্ল্যাটফর্মে কিন্তু যারা বুঝে নিছে তারা কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর, যারা বুঝে নিছে তারা কিন্তু ঠিকই ক্রাউন ডায়মন্ড, ঠিকই তারা মিলেনিয়ার বা তারা ডায়মন্ড। তো সো এই জন্য এই ফ্রি মেম্বারশিপটাকে কিভাবে আমরা বুঝবো, এটার ভ্যালুটা কি?
এই বিজনেসে 4টা পয়েন্ট বুঝলে আপনার সহজ বিজনেস। এক হচ্ছে এমআরপি, প্রোডাক্টের ম্যাক্সিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রফিট। এটা বাজার থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি ম্যাক্সিমাম প্রফিট কত এটা আপনি বুঝতে পারেন, প্রোডাক্টের গায়ে লেখা থাকে বারকোড বার নাম্বার। ডিএক্সএন এর ক্ষেত্রেও সেম, প্রফিট নাম্বার লেখা থাকে। একটা ফেস ওয়াশে 230 টাকা গায়ে রেট, ম্যাক্সিমাম প্রফিট। ডিপি মানে ডিস্ট্রিবিউশন প্রাইস, ডিএক্সএন কিন্তু একটাই ডিস্ট্রিবিউশন প্রাইস। স্টক পয়েন্টও ডিপি প্রাইসে প্রোডাক্ট কেনে, 190 টাকা দিয়ে ফেস ওয়াশ কেনে। আমি ক্রাউন ডায়মন্ড, আমিও 190 টাকা দিয়ে ফেস ওয়াশ কিনি। যিনি ক্রাউন অ্যাম্বাসেডর উনি 190 টাকা দিয়ে কিনে, এবং যিনি নিউ মেম্বার উনিও কিন্তু 190 টাকা দিয়ে কেনে। তার মানে এখানকার প্রাইস হচ্ছে সবার জন্য একটাই প্রাইস, হচ্ছে পাইকারি প্রাইস। আমার কথা কি শোনা যায়? পাইকারি প্রাইস, ডিস্ট্রিবিউশন, পাইকারি পাইকারি রেট। তার মানে এখানে শুধুমাত্র ডিলার প্রাইসে প্রোডাক্ট কিনতে পারেন ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে, এটাকে এই জন্য আমরা বলছি ডিসকাউন্ট কার্ড, ডিসকাউন্ট। আপনি ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারেন। দুই হচ্ছে আপনি যত প্রোডাক্ট কিনবেন, যেমন ডিএক্সএন থেকে গত 8 বছরে আমি যত টুথপেস্ট ব্যবহার করছি, প্রত্যেকটা টুথপেস্ট আমার জন্য প্রমোশন হয়েছে, কেরিয়ার তৈরি হয়েছে। প্রত্যেকটা টুথপেস্ট আমার কেরিয়ারের জন্য কাজে লাগছে। এই যে প্রোডাক্ট ব্যবহার করে আপনি ইনকামের প্রমোশন লেভেল গ্রো করতেছেন, এটা আমার মনে হয় কোথাও নাই। আছে কিনা জানি না, স্বপ্ন, আগোরা, লট অফ থিং আপনি বলতে পারবেন। বাংলাদেশে বহুত প্রোডাক্ট কিনতেছেন, মাসে 20,000, 40,000, 50,000 টাকার প্রোডাক্ট কিনতেছেন, কিন্তু হিসাব করে দেখেন 2 বছর, 3 বছর, 4 বছর পরে হ্যাঁ মেম্বারশিপ হিসাবে আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড দিছে, কিন্তু এটা দিয়ে প্রমোশন হবে, এটা দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারবেন, এটা দিয়ে আপনি আপনার চাকরির পাশাপাশি সাইড বিজনেস ডেভেলপ করবেন, একটা ব্যবসা আছে তার ব্যবসার সাথে বড় ব্যবসা ডেভেলপ করবেন, সেই সুযোগ নাই মনে হয়। তো পিবি মানে হচ্ছে সোজা কথা হচ্ছে প্রমোশন। এই প্রমোশনটা আপনি নির্ধারণ করবেন। আপনি যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি প্রমোশন হবে, আপনার টিমে যত বেশি কাস্টমার প্রোডাক্ট কিনবে তত বেশি প্রমোশন হবে। আপনি যদি 10,000 টাকার প্রোডাক্ট কিনেন, 10 জন 10,000 টাকার প্রোডাক্ট কিনলে 1 লাখ টাকার প্রোডাক্ট হবে, 1 লাখ টাকার প্রোডাক্টে 1 লাখ টাকার প্রমোশন হবে, 2 লাখ টাকার প্রোডাক্টে 2 লাখ টাকার প্রমোশন, 5 লাখের 5 লাখ টাকার প্রমোশন। যত বেশি প্রোডাক্ট আপনার সিস্টেম থেকে মুভিং হবে তত বেশি প্রমোশন, দ্রুত প্রমোশন হবে। আর এসবি মানে কি? সেলস প্রফিট। কোন প্রোডাক্টে কত টাকা লাভ হয় কোম্পানি একদম পাই টু পাই বলে দেয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে এই প্রথম কোনো কোম্পানি প্রোডাক্ট কেনার সময় জানতে পারলাম কোম্পানির প্রোডাক্টের প্রফিট কত। যেমন ধরেন আপনি মার্কেট থেকে একটা কলম কিনবেন, কলম অ্যাকচুয়ালি কত টাকা লাভ করলো দোকানদার, এটা আপনার জানার কোনো সুযোগ নেই, কোনো স্কোপ আছে? দোকানদার বললো আর কি, কিন্তু বলছে যে অ্যাকুরেট বলছে, খাতা কলমে কোনো হদিস আছে? নথিপত্রে কোনো রেকর্ড নাই। কিন্তু ডিএক্সএনে কিন্তু প্রত্যেকটা জায়গায় রেকর্ড আছে। যেমন আপনার ক্যাশ বিল, মানি রিসিট, হ্যাঁ আমি একটা ফেস ওয়াশ কিনলাম, 73 টাকা লাভ করলো কোম্পানি, এটা কি আছে? কেনার আগেও বলা আছে, মানি রিসিট যখন প্রিন্ট হবে সেখানেও বলা আছে। আবার মাস শেষে স্টেটমেন্ট, যে আগামী মাসের 7 তারিখে যে স্টেটমেন্ট আসবে, বোনাস স্টেটমেন্ট দেয় কোম্পানি, সেখানেও লেখা আছে। তার মানে একদম নিট অ্যান্ড ক্লিন। তার মানে 4টা শব্দ বুঝলে ডিএক্সএনে আমার মনে হয় যে আপনার প্রাথমিকভাবে বোঝার জায়গাটা সহজ হয়ে গেছে। এমআরপি ম্যাক্সিমাম প্রোডাক্টের গায়ে রেট, ডিস্ট্রিবিউটর প্রাইস মানে পাইকারি রেট। একজন কাস্টমার যদি শুধু ডিস্ট্রিবিউশন মানে আইডিটা ওপেন করে, সে পাইকারি রেটের প্রোডাক্ট কিনতে পারে, 15 থেকে 25% কমে প্রোডাক্ট ইউজ করতে পারে। আর আমরা যারা প্রফেশনালি বিজনেস করবো, চিন্তা করবো, আমাদের ফোকাস থাকবে পিবির দিকে। পিবি মানে প্রমোশন, এসবি মানে লাভ, প্রত্যেকটা প্রোডাক্টে কত টাকা লাভ। এই যে এখানে আরো পরিষ্কার করে আছে, পিবি ক্রিয়েট এ প্রমোশন 6 to 71%। যেমন এখানে 1300 পয়েন্ট, আমরা অনেকে 1300 পয়েন্টের প্রোডাক্ট কেউ একবারে কেনে, কেউ পুরো মাস জুড়ে কেনে। যেমন আজকে মাসের 4 তারিখ, তাহলে আপনি 4 তারিখে ধরেন দেখা যাচ্ছে আপনি 2টা কফি কিনলেন। একটা কফিতে বাংলাদেশে 3-in-1 কফিতে 475 পয়েন্ট, 475 পয়েন্ট একটা ব্ল্যাক কফি কিনলেন, 5615 টাকা দিয়ে আপনি 1300 পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। এই 5615 টাকার মধ্যে যত টাকা লাভ হয়েছে, তত টাকা লাভের অংশই কোম্পানি আপনাকে আগামী মাসের 6 তারিখে 6% বোনাস দিয়ে দিবে। এখন আপনি 1300 পয়েন্ট করলেন, 1300 পয়েন্ট আপনি করলেন, 1300 পয়েন্ট করার পরে একটু খেয়াল করেন, 1300 পয়েন্ট আপনি করলেন, 1300 পয়েন্ট করার পরে আপনি যখন 1300 পয়েন্ট দিয়ে স্টার্ট করলেন, এখন আপনার সাথে যখন 2জন ব্যক্তি 1300 পয়েন্ট করলো, তাহলে আপনার 1300 আর ওই 2জন ব্যক্তির 1300, তাহলে কত হইলো? 3900। তখন আপনি পজিশন হবে 9%। দেখেন আপনি কিন্তু 1300 পয়েন্টই করছেন এই মাসে,
যদি ধরে নেন যে আপনি 1300 করছেন এবং আপনার সাথে টোটাল 9 জন ব্যক্তি 1300 পয়েন্ট করছে, তাহলে আপনি একজন 10 জন, টোটাল 13,000 পয়েন্ট হয়ে যাবে। তাহলে 12% পজিশনে চলে আসছেন আপনি। তার মানে ক্যালকুলেশন, বোনাস ক্যালকুলেশনের সময় 12%ই ক্যালকুলেশন হবে। আবার ধরে নেন যে না, আপনি 1300 পয়েন্ট করছেন, আপনার সাথে 45 জন মানে 44 জন ব্যক্তি 1300 পয়েন্ট করছে, এই মাসেই করছে, তাহলে আপনি অলরেডি 58,500 পয়েন্ট করে ফেললেন। তার মানে 25% ক্যালকুলেশন হবে। মানে টোটাল এই 58,500 পয়েন্টে যত টাকা লাভ হয়েছে তার 25% টোটাল আপনার টিমে ডিস্ট্রিবিউশন হবে। আপনি যেটা কিনছেন সেটার উপর 25% পাবেন, এভাবে করে ক্যালকুলেশনটা হবে। তাহলে এখন ঘটনা ঘটতেছে যেটা, সেটা হচ্ছে স্টার্ট করব কিভাবে। আমাকে অনেকে বলে আমি তো ডিএক্সএন আইডি ওপেন করছি, কিন্তু শুরু করব কিভাবে। আমি বলি যে ভাই, প্রথম কাজ হচ্ছে আপনি 1300 পয়েন্ট হোক, 3900 পয়েন্ট হোক, 13,000 পয়েন্ট হোক, যে যত বেশি, মানে যদি বলেন যে আমি কাস্টমার হিসেবে শুরু করব, 1300 পয়েন্ট দিয়ে শুরু করেন। যদি বলেন যে না আমি ব্যবসায়ী হিসেবে শুরু করব, তাইলে আমি দুইটা জায়গাকে ফোকাস করব। একটা জায়গা হচ্ছে আপনি 12% বোনাস দিয়ে শুরু করতে পারেন। 12% মানে 13,000 পয়েন্ট। এই যে থার্ড লেভেল মানে 13,000 পয়েন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন। কেন? 13,000 পয়েন্টে দিলে কিছু প্রোডাক্ট নিজে ব্যবহার করবেন, কিছু প্রোডাক্ট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ওদেরকে প্রোডাক্ট গুলো দেখাবেন, ডিস্ট্রিবিউশন করবেন। এখন প্রোডাক্টের বিজনেস করেন, প্রোডাক্ট যদি তাদেরকে নাই দেখান, নাই ইউজ করতে বলেন, তাহলে বিজনেস কিন্তু রান করলো না। আপনি প্রোডাক্ট কিনা ঘরের ভিতরে তালা মেরে রাখলেন, বা আপনি কি বেচেন সেটা আমি নিজেও জানি না, তাহলে কিভাবে কাস্টমার প্রোডাক্ট কিনবে বলেন? এজন্য গ্রামে দেখতেন আগে, যার ক্ষেতের কুমড়া আছে সেও কিন্তু বাজারে নিত এটা, কারণ বাজারে নিলে মানুষ দেখতো আপনার কাছে কুমড়া আছে। এখন মানুষ কুমড়া কিনলো, না নিলে কোথায়, বাসায় যদি খেতে থেকে যেত তাহলে তো কিনতে পারতো না। এখন কোম্পানির কাছে প্রোডাক্ট আছে, আপনি নিলেন না, তাহলে আপনার কাস্টমারদেরকে আপনি সার্ভিস কিভাবে দিবেন? তাহলে আপনি যদি ব্যবসা হিসেবে চিন্তা করেন, এটা পেরু বলিভিয়া তাই করে। ওরা ওই 1300 পয়েন্ট নিজে ব্যবহার করার জন্য, যে কাস্টমার, আপনি কাস্টমার হিসেবে প্রোডাক্ট নিচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনি 1300 পয়েন্ট নয়, 130 পয়েন্টের প্রোডাক্ট নিতে পারেন। কিন্তু ব্যবসা হিসেবে যখন আসবেন, তখন মিনিমাম 1300 পয়েন্ট, 13,000 পিবির প্রোডাক্ট মানে 50,000 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন। আর যদি বলেন যে না, আমি প্রথম ধাক্কায় আমি 25% দিয়ে শুরু করব, আমি 58,500 পয়েন্ট দিয়ে শুরু করবো, স্টার এজেন্ট প্রথম পজিশন, স্টার এজেন্ট দিয়ে শুরু করব, তাহলে বলবো যে আপনি 1,00,000 2,00,000 টাকার প্রোডাক্ট দিয়ে ব্যবসাটা শুরু করেন। কারণ মার্কেটে বহু ট্রেডিশনাল ব্যবসা আছে, বহু দোকান আছে মার্কেটে, যে ব্যবসা করতে গেলে দেখা যাচ্ছে 2,00,000 3,00,000 4,00,000 10,00,000 টাকা 50,00,000 টাকা বিনিয়োগ করে সেও ব্যবসা করতেছে, সেও কেনা বেচা করতেছে, কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতেছে 5%, 10%, 2%, 3% প্রফিটে। মার্কেটের দিকে তাকান, সুপার শপ বলেন, ওয়্যার হাউস বলেন, আপনি পার্টসের দোকান বলেন, সেম এইভাবে করতেছে। তো আমরা এখানে ব্যবসাটাকে ওভাবে চিন্তা না করলে এটা ব্যবসা হবে না অ্যাকচুয়ালি। তো 25% দিয়ে শুরু করতে পারেন, এবং আপনার কাজ হচ্ছে রিয়েল ডিস্ট্রিবিউশন করা। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট থাকবে, মানুষ আপনার থেকে প্রোডাক্ট নিবে। এখন অনেকে বলে যে ভাই কাস্টমার পাবো কই। আমিও আপনাকে বলতে চাই যে আপনাকে কাস্টমার কই পাবে এটা বলেন আগে, আপনি আপনি বলেন। মানে আপনি যে কি বিক্রি করেন এটা আমি জানি না, তাইলে আমি আপনার থেকে কিনবো কিভাবে? যেমন আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আছে, ফেসবুকে একটা পোস্ট করবে যে তার কাছে সাবান আছে, সে জিএক্সএন এ কাজ করে, সে বলতে পারে না, মানে তার কাছে কোনো ওয়ে নাই, জানা নাই। তাহলে আপনি যদি নাই বিক্রি করেন, কি বিক্রি করেন এটা আমি নাই জানি, তাহলে কিনবো কিভাবে? এই জন্য আপনাকে বলতে হবে, জানান দিতে হবে, প্রকাশ করতে হবে, কারণ বিকজ ইউ আর এ বিজনেসম্যান। এখন এই কাজগুলো কারা করে না? যারা এটাকে ব্যবসা মনেই করে না। তারা মনে করে যে একটা ওয়্যার হাউস দিতে হবে, দোকান ভাড়া দিতে হবে, ওখানে মাল উঠাইতে হবে, দোকানে বসবো সকাল 8টা তো 9টা 10টা। হ্যাঁ করতে পারেন, আমি তো ওই কথাটাই বলতেছি, করেন না ওভাবে, ওভাবে করলে ভালো হয় আরো। অর্থাৎ একটা দোকান দেওয়া একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব নয়, সেই সুযোগটা কিন্তু এখানে ডিএক্সএনে আছে, যে স্টুডেন্ট দোকান না দিয়েও কিন্তু ব্যবসা করতে পারছে। একটা টিচার বা ব্যবসায়ী, একটা ব্যবসা আছে তার, আরেকটা ব্যবসা রান করতে পারছে না কারণ পুঁজির অভাব, সে ডিএক্সএনের জন্য ভালো প্ল্যাটফর্ম, কারণ ইচ্ছা মতো ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান। তো 58,500 পয়েন্ট দিয়ে যদি সে শুরু করতে পারে, তাহলে 25% সে অ্যাডভান্সে চলে গেল এক মাসে। তাহলে কোম্পানি 71%-এর মধ্যে 25% পর্যন্ত সে চলে আসছে। সে যখন 71%-এর মধ্যে 25%-এ আসছে, এখন এখানে মিস্টার এ, আমার মাউসের দিকে তাকান, এ বি সি ডি ই, এদের কাছে কিন্তু সে নিজেকে প্রুভ করতে পারবে, বলতে পারবে যে আমি 25% দিয়ে ব্যবসাটা শুরু করছি। এই যে 25% দিয়ে ব্যবসাটা শুরু করছি, সে বলতে পারছে দিস ইজ বিজনেস, এটাই বিজনেস। এখন কারণ এই ব্যবসাটা হচ্ছে লিড বাই এক্সাম্পল, উদাহরণ।
আপনি দেখবেন, এই জন্য আমি প্রায় বলি মিটিং এ, যিনি প্রোডাক্ট কেনে না উনি কেনাইতে পারে না, যিনি প্রোডাক্ট ইউজ করে না উনি ইউজ করাইতে পারে না, যিনি সিদ্ধান্ত মেক করে নাই সে সিদ্ধান্ত নিতে পারে না। বহু লোক দেখছি এখানে জয়েন করাইছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না, কারণ বিকজ তার সিদ্ধান্তই নড়বড়ে। আর যেই লোক মাটি কামড়ায় এমন ভাবে সিদ্ধান্ত নিছে যে আমাকে এখানেই সফল হইতে হবে এবং আগামী 6 মাসের মধ্যে কিছু করতে হবে, 2 মাসের মধ্যে কিছু করতে হবে, ওর কাছ থেকে খুব একটা বেশি লোক উঠে যায়নি। কারণ একটা জিনিস, ফেস ইন্ডেক্স ইউর মাইন্ড। আপনি কি বলছেন এটা আপনার ফেস কিন্তু বলছে। ফেস কিন্তু কি দেখা যায়, ফেস বলতে পারে। তো সো এই 58,500 পয়েন্ট দিয়ে ব্যবসাটা শুরু করা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। খুব আমি গুরুত্বপূর্ণ জোর দিচ্ছি যদি যারা সিরিয়াসলি ব্যবসা করতে চান। 58,500 পয়েন্টের আপনি বলতে পারেন বস কি প্রোডাক্ট নিব। আমি আপনাকে একদম সিম্পল, যেমন 190 টাকার যে ফেস ওয়াশটা, আপনি জানেন ক্যালকুলেশন করলে দেখবেন 1300 পিস ফেস ওয়াশ। আপনি বলতে পারেন 1300 পিস ফেস ওয়াশ, এই 1300 পিস ফেস ওয়াশ যদি আপনি 13 জনকে ভাগ করে দেন 100 পিস করে পড়ে, তার মানে 19,000 টাকা। 13 জন ব্যক্তি 19,000 টাকার প্রোডাক্ট নিলেও 58,500 পয়েন্ট হয়ে যায়, 1300 পিস প্রোডাক্ট সেল হয়ে যায়। আবার যদি বলেন যে না, 100 পিস প্রোডাক্টের মধ্যে 20টা নিম সাবান নিব, 20টা নিম ফেস ওয়াশ নিব, 20টা পাপায়া স্ক্রাব নিব, তাও তো সেম কথাটাই। তো সো ডিসিশন অ্যাকচুয়ালি নিতে হবে আপনাকে, আপনি কি প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন। ডিএক্সএন প্রোডাক্ট 500-র উপরে আছে, কোন প্রোডাক্ট দিয়ে আপনি কাজ করবেন সেটা ডিপেন্ড করতে হবে আপনার উপর, আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আর এই মার্কেটিং প্ল্যান যেটা দেখতেছেন স্ক্রিনের উপরে, এটা হচ্ছে হচ্ছে দাবা দাবা খেলা, বুঝেন দাবা খেলা? দাবা খেলা হচ্ছে আপনাকে চাল দিতে হয়, আর লুডো খেলা হচ্ছে ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। এই মার্কেটিং প্ল্যান পুরোটা হচ্ছে দাবা খেলা, আপনি যেভাবে খেলতে পারবেন ওভাবে এটা রান করবে। এই ডিএক্সএন এ যদি বলেন ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের সিক্রেট কোথায়, এই স্টার এজেন্ট 25% হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের সিক্রেট। আপনি 25%-এ আসবেন, দেন 6টা ব্যক্তিকে সেম জিনিসটা শুধু কপি করাবেন, তাহলে আপনি ডায়মন্ড 71% পজিশনে আসবেন। আবার 6টা ব্যক্তিকে সেম 71%-এর জন্য আপনি কপি করতে বলবেন, আপনি ট্রিপল ডায়মন্ড হবে, ইভেন তো আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। শুধু স্টার এজেন্ট হচ্ছে ডিএক্সএন এর পায়োনিয়ার, স্টার এজেন্ট হচ্ছে ডিএক্সএন এর মূল বেসমেন্ট, স্টার এজেন্ট হচ্ছে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডরের মূল পিলার। তো সো এই জায়গাটা হচ্ছে মেন। তাহলে 25% পর্যন্ত আসতে কত টাকার প্রোডাক্ট লাগে? 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2 থেকে 2.5 লক্ষ টাকা যদি সেল, বা 2 থেকে 2.5 লক্ষ টাকা পুঁজি। বিজনেস মানে হচ্ছে 3টা জিনিস লাগে বিজনেসে: টাইম, নলেজ এবং ইনভেস্টমেন্ট। আপনি কোন কোনটা ইনভেস্ট করতেছেন, কোথায় ইনভেস্ট করতেছেন, এটা দেখতে হবে। ডিএক্সএন এ হারানোর কিছু নাই, কারণ 32 বছর ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে অসংখ্য মানুষের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে। তো সেখানে আপনার ভাগ্য তো সেই জায়গায় যাচ্ছে যাদের অন্যদের ভাগ্য যে গেছে। তো সো এ হলো মার্কেটিং প্ল্যান। এখন আসেন, এই যে অনেকে 120 টাকা দেখবেন গত মাসে 1300 পয়েন্ট করছে। তো 1300 পয়েন্ট করার পরে যখন এই মাসে 7 তারিখে বোনাস রিলিজ হবে, হয়তো সে 120 টাকা, 30 টাকা, 150 টাকা বোনাস পাবে। পাওয়ার পরে দেখবেন যে কি সে শর্ট খাবে। আরে কি বলে, 5,000 টাকার প্রোডাক্ট কিনলাম, 6,000 টাকার প্রোডাক্ট কিনলাম, 120 টাকা পাইলাম। আপনি আগে ব্যবসায়ী হওয়ার জন্য অঙ্ক করা শিখতে হবে। ব্যবসায়ী হইতে গেলে অঙ্ক করতে হয়, ইমোশন না। ইমোশনের স্থান নাই ব্যবসাতে। ইমোশন, বিজনেস মানে প্রফেশনাল গেম, নট ইমোশনাল গেম। আপনাকে বুঝতে হবে 5,000 টাকা বা 6,000 টাকার প্রোডাক্টে ধরে নিলাম আমি 2,000 টাকা লাভ করছি, এই যে 2,000 টাকা লাভ হয়েছে ধরে নিলাম, একটা অঙ্ক। তাহলে 2,000 টাকা 6% কত আসবে? 2,000 টাকা 6% কি 1,200 টাকা আসবে? অঙ্কে বলতেছে 2,000 টাকা 6% হচ্ছে 120 টাকা। তো তাহলে অঙ্ক, আপনি যদি 120 টাকা পাইয়া থাকেন তাহলে অঙ্ক মতে, সূত্র মতে তো ঠিকই আছে। আবার আপনি যদি অঙ্ক মতে হিসাব করে দেখেন যে 2,000 টাকার 25% 500 টাকা, তাও তো অঙ্কে ঠিক আছে। আবার 2,000 টাকার 71% 1,420 টাকা, অঙ্ক তো তাওই ঠিক আছে। তার মানে আপনি শুরু করছেন জিরো থেকে, 6% থেকে। আপনি আপনার পজিশনটা দ্রুত 71%-এ করেন, ইনকামও বেশি আসবে। এখানে সিক্রেট আর কিছু নাই। সিক্রেটটা এখানে কোম্পানি ডিএক্সএন এর সিক্রেট হচ্ছে, এখানে কোনো সিক্রেটই নাই, এটা হচ্ছে ডিএক্সএন সিক্রেট। এখানে সবই খোলা খাতাই, সব পুরা হিসাব, 6, 9, 12, 15, 18, 25, 37, 52, 67, 69, 71, পুরা ফুল খাতা, পুরা খাতাই এখানে দেওয়া। তাহলে আপনি কোন পার্সেন্টেজে এই মাসে, যিনি জিরোতে আছেন উনি কোন পার্সেন্টেজ নিয়ে ব্যবসা শুরু করবে এবং কোন পার্সেন্টেজ যাবে 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত, উনি রোড ম্যাপ তৈরি করুক।
রোডম্যাপ আপনি তৈরি করেন, হয়ে গেল তো। এখন আসেন এই কাস্টমার কিভাবে ক্রিয়েট হয়। ভালো আছে? আসেন, আচ্ছা, কাস্টমার কিভাবে ক্রিয়েট হয়। আপনি একা শুরু করছেন আজকে, এই সিস্টেমটা হচ্ছে কি বলে, এই সিস্টেমটা ক্যালকুলেটিভ। কেমন ক্যালকুলেটিভ? আজকে আমার যে 1,25,000 কাস্টমার বলছি, কেউ 4 লাখ বলছে, কেউ 5 লাখ, কারো 10 লাখ কাস্টমার, এটা আসলে কিভাবে হয়? এটা এভাবে হয়, পৃথিবীতে 800 কোটি মানুষ, 700 কোটি মানুষ, এটা আপনার একজন থেকে আসছে, এটা ঠিক আছে, কিন্তু ধাপে ধাপে আসছে। এই একটা ব্যক্তি হচ্ছেন আপনি। আপনি যেখানে দাঁড়াবেন, লাইন ওখান থেকে শুরু, লাইন ওখান থেকে শুরু। এই 1% থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ। এই শুরুটা যেভাবে হবে, এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিল। এই ইঞ্জিলটা যত পাওয়ারফুল হবে, এই বগি তত ফাস্ট মুভ করবে। ইঞ্জিল পাওয়ারফুল কিভাবে হবে? যেমন আপনি আজকে যদি ডিসিশন নেন যে আমি ডিএক্সএন সিরিয়াসলি করবো, তাহলে আপনার প্রথম করণীয় হচ্ছে মিনিমাম 8-10টা আইটেম, যত টাকাই আসুক, 8-10টা আইটেমের প্রোডাক্ট কিনে বাসায় নিয়ে সবগুলা খুলে নিজে ব্যবহার শুরু করা। এটা হচ্ছে আপনার টেস্টিমনি। একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার আগে একটা টেস্টিমনি পার্ট থাকে। এই টেস্টিমনিটা কে করবে? যিনি প্রোডাক্ট ইম্পোর্ট করবে, এক্সপোর্ট করবে, উনি আগে টেস্টিমনি করবে। এটা হচ্ছে আপনি নিজের উপর টেস্টিমনি করবেন। ডিএক্সএন ইনভেস্টমেন্ট হচ্ছে ওন ইনভেস্টমেন্ট। যত ফেসিয়াল স্ক্রাব আছে, 3টা আছে, 3টা মাখেন। 2 গালে 2টা মাখেন, কপালে 1টা মাখেন। 3টা মাখেন, 3টার কি অবস্থা, 3টার ফ্লেভার কি, 3টার কালার কি, 3টার আউটপুট কি, নিজের চোখে দেখেন, বোঝার চেষ্টা করেন। সাবান 3-4টা আছে, সবগুলো ব্যবহার করেন, দেখেন কি অবস্থা। এটা যত দ্রুত করতে পারবেন, এটা হচ্ছে আমি ব্যবসায়ীদের জন্য মার্কেটিং প্ল্যান দেখাচ্ছি আজকে। ওই কাস্টমারের জন্য মার্কেটিং প্ল্যান দেখায় লাভ নাই, ও তো ব্যবসায়ী করবেন, ও তো ইউজার। তো এরপরে দেখা যাচ্ছে আপনি 10টা প্রোডাক্ট ইউজ করার পরে 10টা প্রোডাক্ট নিয়ে আপনি বয়ান দিতে পারবেন, ঘন্টার পর ঘন্টা বয়ান দিলেও শেষ হবে না। এই যে বয়ানটা আপনি অর্জন করে নিছেন কিভাবে? প্রোডাক্ট ইউজের মাধ্যমে। লিটারেচার পড়ে কখনো এত সুন্দর বয়ান আপনি দিতে পারবেন না, কারণ এটা সিস্টেমই এরকম, এটা বলা হয়েছে এটা। এরপর আপনি আইডিটা কিভাবে ওপেন করে এটা শিখে যান, আইডিতে লগ ইন করে কিভাবে শিখে যান। আপনি ধরেন লিখতে পারেন, একটা লোক 100তম বারেও গিয়ে লিখতে পারে না, তারে কিন্তু আপনি 101তম বারে গিয়ে শেখাইতে পারবেন যে এইভাবে লিখতে হয়। ঠিক কিনা বলেন? আপনি আইডি ওপেন করা শিখে যাওয়া মানে হচ্ছে আপনার টিমের কাছে আপনি এজ এ টিচার। ও একবার ভুল করলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার ভুল করলে তৃতীয়বার, তৃতীয়বার ভুল করলে 4র্থবারে গিয়ে আপনি শেখাইতে পারবেন। এই জন্য আপনাকে আইডি ওপেন করা শিখতে হবে, আইডি লগ ইন করা শিখতে হবে। 2 হচ্ছে প্রোডাক্ট গুড ইউজার। এটা আপনাকে ডিসিশন মেকিং করবে। একজন ভালো ইউজার হলে সে ভালো ডিসিশন মেক করতে পারে। তো এই জন্য এই কাজটা আপনি 10 জনের কাছে কপি পেস্ট করেন যে ভাই আমি এভাবে প্রোডাক্টগুলো ব্যবহার করছি, আইডি ওপেনিং, লগ ইনিং শিখছি। এই কাজগুলো আপনি শিখলেন, শেখার পরে গিয়ে আপনি শুরু করলেন। দেন এখানে কপি পেস্ট করেন, এটা কপি পেস্ট বৈধ, এখানে নকল করা বৈধ। 10 জন থেকে 100 জনের কাছে যাবে, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ। এই বেশি সময় লাগবে না। এবং এটার পাওয়ার কি দেখেন, কোন একটা ব্যক্তিকে ডিসকাউন্ট কার্ড করে দেওয়ার সাথে সাথে ওকে প্রোডাক্ট কেনাবেন, প্রোডাক্ট না কেনালে সে ডিএক্সএন সম্পর্কে কিছুই বুঝবে না। এই জন্য গুড ইউজার গুড বিজনেসম্যান। একটা নিম সাবান তো 155 টাকা দিয়ে কিনতে পারে, 190 টাকা দিয়ে ফেস ওয়াশ কিনতে পারে, 250 টাকা দিয়ে মশলা টি কিনতে পারে, পাপায়া 235 টাকা কিনতে পারে, 535 টাকা দিয়ে একটা ফুস্ট কিনতে পারে। যদি নাই কেনে, ব্যবসা করবে কিভাবে? তাইলে এখন আসেন, এই মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। এই যে আকরাম হোসেন অনিক ভাই ব্যবসা শুরু করছে জুন মাসে, মে মাসে 2020 সালে, তার ইনকাম প্রথম মাসে কত ছিল? 136 টাকা। এখন এই যে বললাম একটু আগে, 136 টাকা বোনাস পাওয়ার পরে কিছু মানুষ আছে গর্তে ঢুকে যাবে। মিটিং আছে, শেষ করি কথা বলি। তো 136 টাকা বোনাস পাওয়ার পরে দেখা যাচ্ছে তার আর মাথায় কি নাই, হুঁশ নাই। কিন্তু এই 136 টাকাকে কয়জন ব্যক্তি আছে 1,36,000 মনে করতে পারছে? যারা 1,36,000 মনে করতে পারছে, ঠিকই তারা 6 মাস পর, 1 বছর পর 1,36,000 টাকাই নিয়ে গেছে। কারণ এই সিস্টেমটাই এটাই এরকম।
একটা ছোট্ট বীজ কোঠায়, একটা বট গাছের বীজই আপনি খালি চোখে দেখবেন এটা ধুলা কোনার মতো। দেখেন না বট গাছ বিভিন্ন গাছের উপরে ফল গাছ হিসাবে জন্মায় যায়, কারণ এটা ধুলার মতো, ধুলার কোনার মতো বসে যায় এক জায়গায়। এই বট গাছের ছোট্ট বিচি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। ওই বট গাছ যদি এত বিশাল আকার ধারণ করে, ডিএক্সএন এর 136 টাকার বোনাস কেন 1,36,00,000 টাকা হবে না? এটা আমার প্রশ্ন। 136 টাকা তো এটা আপনি কিনছেন, এটা পাইছেন। আপনার টিমে 1 লাখ লোক যখন কিনবে তখন কি হবে? 10,000 মানুষ যখন কিনবে তখন কি হবে? এই যে 10,000 মানুষ যখন কিনবে কি হবে আমি দেখাইছি এখানে। এই 1 লাখের মধ্যে থেকে 10,000 লোক যদি 155 টাকা সাবান কেনে 15 লাখ টাকা, 190 টাকার ফেস ওয়াশ কেনে 19 লাখ টাকা, 250 টাকার মশলা টিন কিনে 25 লাখ টাকা, 23 লাখ টাকা, 235 টাকা পাপায়া 53 লাখ টাকা। এখানে হিসাব করেন 1 2 3 4 5, পাঁচটা প্রোডাক্টে 1,35,00,000 টাকা সেল। 1/3 যদি বোনাস হয়, 3 ভাগের 1 ভাগ যদি বোনাস দেয়, 45 লাখ টাকা, 10% 4.5 লাখ টাকা। এ হলো বিজনেস। তাইলে এই যে 136 টাকা পাওয়ার পরে এটাকে মনে করতে হবে কত? 1,36,000। এই আকরামবার রিয়েল স্টেটমেন্ট দিছি। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারিতে গিয়ে দেখেন, ডিসেম্বর, ফেব্রুয়ারিতে গিয়ে মাত্র নবমতম মাসে গিয়ে 1 লাখ টাকা ইনকামে চলে আসছে, যখন সে 71% পজিশনে আসছে। তো এই মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে আমাদেরকে, যে শুরু করছি আমরা, আগামী 4 মাস 5 মাস কন্টিনিউ করলে কি হতে পারে সেটা আমরা এখন কিন্তু ওয়ান ডে ডায়মন্ড বেরোচ্ছে। এরপরে ডিএক্সএন ইনসেন্টিভ আছে 2টা, স্টার রুবি। 3টা লাইনে 3টে স্টার এজেন্ট হওয়ার পরে 58,500 পয়েন্ট হওয়ার পরে এখানে 20,000 পিপি যখন বাড়তি হবে, 78,000 পয়েন্ট, এদিকে 78,000 পয়েন্ট, এখানে 78,000 পয়েন্ট, এখানে 78,000 পয়েন্ট, তখন আপনি মোবাইল ফোন ইনসেন্টিভ হিসাবে 20,000 টাকা পাবেন। ওইটা আপনি ইনকামের সাথেই পেয়ে যাবেন, মানে আপনার ওই মাসের যে ইনকাম, ওই ইনকামের সাথে মোবাইল ইনসেন্টিভটা অ্যাড হয়ে চলে আসবে। এটা আপনি কাউকে কিছু বলার দরকার হবে না। অর্থাৎ 3টে স্টার এজেন্ট বের হয়েছে 58,500 দিয়ে, আরো 20,000 পিপি যখন বেশি হবে ওই লিঙ্কে সেল, 78,000 হবে, তখন দেখবেন স্টার মার্ক চলে আসে। অনেকে বলে যে আমার পিপি গুলা গেল কই। আসলে 78,000 হওয়ার পরে তো আপনার এখানে আর পিপি কাউন্টিং দরকার হচ্ছে না, এই জন্য এটা নাই। এরপর ওভারসিজ, এই ওভারসিজ ইনসেন্টিভ, অর্থাৎ এইটাতে একটা শর্ত আছে শুধু। এখানে লেখা আছে ইমিডিয়েটলি 5 ডাউনলাইন। ইমিডিয়েটলি 5 ডাউনলাইন মানে হচ্ছে এটা সরাসরি স্পন্সর আপনি। টোটাল আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হইতে 20টা লাইন, 20টা ডায়মন্ড লাইন। ওই 20টা ডায়মন্ডের মধ্যে যে কোনো 5টা ডায়মন্ডও যদি আপনার সরাসরি হয়, তাহলেও আপনি কিন্তু এই ইনসেন্টিভটা পেয়ে যাবেন যে কোনো সময়। যেমন ডাইরেক্ট স্পন্সর স্টার রবি হয়েছে, সে মোবাইল ফোন ইনসেন্টিভ পাইছে, 5 জন মোবাইল ফোন ইনসেন্টিভ পাইবো, আপনি 1,60,000 টাকা পেয়ে যাবেন। এই দুটা ইনসেন্টিভই আমি পাইছি, বহুত আগে পাই গেছি আমি। 1 লাখ, আমরা পাইছিলাম 1,10,000 টাকা, আপনাদের জন্য আরো ইনসেন্টিভ বাড়তি এখন। তো 1,60,000 টাকা আপনার আমি বহুত আগে পেয়ে গেছি। আমি এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড হয়েছি তখনই পেয়ে গেছি, মানে 7টা লাইনের মধ্যেই আমি পেয়ে গেছি এটা। তো ডিএক্সএন কনসেপ্ট হচ্ছে, পাওয়ার হচ্ছে এখানে, যত বেশি ইউজার তত বেশি বিজনেস। তাহলে এই কনসেপ্টটা আমাকে কোথায় কেটে নিয়েছে? যেমন আমি 71% ইনকামে কিভাবে আসলাম? আপনাদের মতো শুরু করছিলাম জিরো থেকে। জিরো থেকে জয়েন করার পরে আমি কনসেপ্টটা বুঝতে পারছিলাম যে আমি 6%, প্রথম মাসের আমার বোনাস ছিল 137 টাকা, 11তম মাসে গিয়ে ইনকাম হয়েছে প্রায় 80,000 টাকা। তাহলে এই 137 টাকার বোনাস 11তম মাসে গিয়ে 1 লাখ টাকা বা কাছাকাছি আসার পিছনে কারণ কি? কারণ আমি প্রমোশন নিছি আমি 6%, এবং লাস্ট 4 ইয়ার্স 21, 22, 23, 24-এর বোনাস লেভেল আমি দিছি এখানে 17, 24, 25, 28, সব মিলে হিসাব করে দেখলে দেখা যাচ্ছে প্রায় 1 কোটি টাকার মতো। তো এই 137 টাকার বোনাসটাই কিন্তু এটা। এবং এই যে আলাউদ্দিন সুমন ভাই লাস্ট 3 মাসের বোনাস প্রায় 20 লাখের মতো, ওনারও কিন্তু প্রথম মাসে বোনাস লেভেল ছিল, যদি হিসাব করে জিজ্ঞেস করেন, 100-150 টাকা হবে, বেশি হবে না। এই যে একটা গ্রাউন্ড অ্যাম্বাসেডর, ওর বোনাস লেভেল 2 কোটি টাকা 3 মাসে, 2022 সালে, তাও করোনার সময়। তাকেও যদি জিজ্ঞেস করেন দেখবেন সেম অবস্থা। তো এই কনসেপ্টটা শুরুটার দিকটা না দেখে ফিউচারটা দেখেন, যে আগামী 6 মাসে কি হতে পারে, 1 বছরে কি হতে পারে। আর ওইটার জন্য ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট। দেখুন, একটা পাথর আপনি বাড়ি দিতেছেন মাতুল দিয়ে, 1 বাড়ি, 2 বাড়ি, 3 বাড়ি, এভাবে 10 বাড়ি, 11তম বাড়ি দিচ্ছেন।
11তম বাড়িতে গিয়ে পাথরটা দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে আপনি কি বলবেন 11তম বাড়িতেই পাথর দ্বিখণ্ডিত হয়েছে? বিষয়টা কিন্তু এটা নয়। প্রত্যেকটা বাড়ির এখানে কন্ট্রিবিউশন ছিল। ডিএক্সএন আমরা যারা নতুন শুরু করছি, কিভাবে শুরু করব? প্রথম কথা হচ্ছে, আমাকে অনেকে বলে আমি খুব ফাস্ট মুভ করতে চাই। আমি বলি যে ফাস্ট মুভ করতে হলে আপনাকে একটাই সূত্র আছে, সেটা হচ্ছে লার্নিং করতে হবে ফার্স্ট। ফার্স্ট লার্নিং দেন আর্নিং। কি ফার্স্ট লার্নিং করবে? আপনার কাজ হচ্ছে প্রথমে আপনার স্মার্টফোনের মধ্যে ফেসবুকে যাবেন, ডিএক্সএন ইউএসএ লিখবেন, ইউএসএ মানে ইউনাইটেড স্টেট, লিখে সার্চ করবেন। দেওয়ার পরে যতগুলো পেজ আসে সবগুলো পেজের মধ্যে আপনি লাইক দিবেন, জয়েন দিবেন, ফলো দিবেন। ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন আফ্রিকা, ডিএক্সএন মরক্কো, ডিএক্সএন অস্ট্রেলিয়া, ডিএক্সএন যে দেশ মনে পড়ে, গালফ, এরকম মিনিমাম 8, 10টা, 15টা, 20টা, 50টা গ্রুপের সাথে আপনি যুক্ত হবেন, ফলো, লাইক, জয়েন দিয়ে। বলতে পারেন এতে করে কি হবে? এতে করে যেটা হবে, ডিএক্সএন ওয়ার্ল্ডে কি হচ্ছে এটার একটা ইনফরমেশন আপনি পাবেন। ডিএক্সএন কত বড় কোম্পানি এটা বোঝার জন্য, বর্তমানে ডিএক্সএন এর রেভিনিউ প্রায় $33 বিলিয়ন। $33 বিলিয়ন। বাংলাদেশের কোনো কোম্পানির সাথে তো মিলাতেই পারবেন না। বরং বাংলাদেশের জিডিপি হচ্ছে $27 বিলিয়ন। বাংলাদেশের $27 বিলিয়ন, ওর থেকে বেশি হচ্ছে ডিএক্সএন এর রেভিনিউ। সো আপনি এত বড় জায়ান্ট একটা কোম্পানিতে কাজ করছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দোকান দিয়ে রান করবেন ব্যবসা। যেদিনই দোকানে স্টার্ট করবেন সেদিন থেকে খরচ শুরু। ইলেকট্রিসিটি বিল, এমপ্লয়ার খরচ, দোকান ভাড়া, সব দিনকে দিন প্রতিদিন দাঁড়ায় যাচ্ছে। কিন্তু ডিএক্সএন এ আপনার ওই টাকাটা লাগতেছে না। ওই টাকাটার কারণে আপনার ব্যাংক লোন হচ্ছে না, সিসি লোন মেনটেন করতে হচ্ছে না। হ্যাঁ, এই কারণে অনেকের পেইন নাই। কিন্তু যারা প্রফেশনালি মনে করছে দিস ইজ মাই জব, সিরিয়াস না হলে চাকরি থাকবে না, সিরিয়াসলি কাজ না করলে বেতন দিবে না, তারা ডিএক্সএন ব্যবসার বাইরে থাকতে পারে না। সো এটা সিরিয়াসলি করার বিষয়। আমি 18 ঘন্টা কাজ করি এখনো, আমি ক্রাউন ডায়মন্ড। আমি যা করি আপনারাও তা করবেন, শুধু আমার অভিজ্ঞতা হয়েছে বেশি। আপনাদেরকে একটু কথা বলি। একবার এক বন্দর একটা জাহাজ নষ্ট হয়ে গেছে, কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। ওখানে অনেক ক্রুজে অনেক যাত্রী, ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন, চিফ ক্যাপ্টেন সবাই চেষ্টা করছে, কোনোভাবে জাহাজ স্টার্ট নিচ্ছে না। এখন তারা খুব বেকায়দায় পড়ে গেল, একদিকে এতগুলা যাত্রী এখানে বন্দরে আটকে গেল। ইন দি মিন টাইম এক পুরনো অভিজ্ঞ একজন, প্রায় 20 বছর 30 বছরের অভিজ্ঞ একজন ব্যক্তিকে নিয়ে আসলো। উনি উনি বেশ অ্যামাউন্ট চাইলো যে আমাকে $1 লাখ দিতে হবে। তো উনি আহ, $1 লাখ দিতে হবে। এখন ওনাদের কথা হচ্ছে যে $1 লাখ কোনো বিষয় না, আগে জাহাজ রান করে। তো উনি ঘুরে ঘুরে দেখলো সবকিছু, দেখার পর একটা মাতুল নিল, নিয়ে পাখা আছে যেখানে পাখা, সে পাখার ওখানে গিয়ে জাস্ট 3টা বাড়ি দিল। 3টা বাড়ি দিল। এখন 3টা বাড়ি দিল, ইন দি মিন টাইম জাহাজ স্টার্ট নিল। এখন যাক সবাই খুশি, জাহাজ স্টার্ট নিছে। এখন এবার টাকা দেওয়ার সময় বললো যে স্যার, $1 লাখ বহু টাকা হয়ে যায়, 3টা বাড়ির দাম কি 1 লাখ? বলে না, 3টা বাড়ির দাম 1 লাখ না, অর্থাৎ 9 লাখ, মানে 99,999 হচ্ছে কি, একটা বাড়ির দাম হচ্ছে 1 লাখ, মানে একটা বাড়ির দাম হচ্ছে $1। 3টা বাড়ির দাম $3। আর বাকি সব টাকা হচ্ছে কি, আমার এক্সপিরিয়েন্স, কোথায় বাড়ি দিতে হবে। তো আমি 8 বছরও ডিএকশন সিস্টেমে যে অভিজ্ঞতাটুকু শিখেছি করে করে, ডেলি ডু ডিএকশন, নিড টু ডেলি অ্যাক্টিভিটি, এটার কারণে দেখা যাচ্ছে হয়তো আমি 5 মিনিট 2 মিনিট কথা বললে হয়ে যায়, কাজ হয়ে যায়। কারণ আমি ডিরেক্টলি অ্যাকশন মোডে নামতে পারি, এই জন্য কাজটা হয়ে যায়। আপনিও শুরু করেন। 10 = 1, 10-এর ভিতরে একজন কাজ করবে, 10-এর ভিতরে 2 জন করবে, 10-এর ভিতরে 5 জন করবে, 10-এর ভিতরে 6 জন করবে। এভাবে এক্সপার্ট হইতে হইতে 10-এর ভিতরে 10 জনই কাজ করবে। 10 জনই আপনার সাথে বসলে প্রোডাক্ট নেবে। কারণ আমার সাথে যিনি বসে, আমি প্রথমে চিন্তা করি যে উনি তো এমনিই কাস্টমার, কোনো না কোনো ব্র্যান্ডের, কোনো না কোনো দোকানের, কোনো না কোনো শপের। তাহলে আমি ওনাকে কাস্টমার হিসেবে ইনভাইট করি প্রথমে, ভাই টুথপেস্ট তো ইউজ করেন, সাবান তো ইউজ করেন, ফেস ওয়াশ ইউজ করেন। আমি একটু ফিল করি এবং ওনাকে ফিল করাই। তো এই শুরু করে। সেকেন্ড হচ্ছে, ব্যবসা কেন করা দরকার? আর যতজন যত বড়ই চাকরি করুক, লিমিটেড ইনকাম,
লিমিটেড ইনকাম দিয়ে আনলিমিটেড কিছুই করা যাবে না, না জামা কাপড় কেনা যাবে, না খাওয়া যাবে, না পরা যাবে। হম হম, আসবে না, এগুলা করতে পারবেন না, হিমশিম খাবেন। তাইলে সেখানেও আমার কাজ করার সুযোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে, ছোটখাটো ব্যবসায়ীদের ক্ষেত্রে ওর ব্যবসা কাঁধে করে সারা বাংলাদেশ ঘুরতে পারে না, এখানেও আমার কাজ করার সুযোগ আছে। একটা ডক্টর, ডক্টর সাহেব চাইলেও তার সার্টিফিকেটটা সবাইকে বিলাইতে পারে না, তার ছেলে মেয়েদেরকে দিতে পারে না, এখানেও কাজ করার সুযোগ আছে। বলছি না মার্কেটিং প্ল্যানটা ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান। একজন গৃহিণী ঘর থেকে বেরোতে পারছে না, বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে দিন যায়, মোবাইল ফোন যখন ইউজ করে তখনই সে ডিএক্সএন সম্পর্কে জানার চেষ্টা করতেছে, ডিএক্সএন তার ফ্যামিলির প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে। এই শুরু হইলো ডিএক্সএন এর যাত্রা। তাহলে প্রথম যিনি স্টার্ট করতে চাচ্ছেন কিভাবে এই মার্কেটিং প্ল্যানে স্টার্ট করবেন, প্রথম কাজ হচ্ছে আপনার আইডিটা অ্যাক্টিভ করা। মাসের প্রথমে, আজকে মাসের 4 তারিখ, তো আপনি আজকে স্টার্ট করুন। আমি আবার বলছি, সিদ্ধান্ত না নিলে কাউকে সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি প্রোডাক্ট না কিনলে কেউ কেউ প্রোডাক্ট কিনতে পারবেন না। আপনি, আপনার কাছে প্রোডাক্টের পয়সা নাই। আমার সেলিনা আপা এখানে আছে কিনা আমি জানি না, মাসে এখন 2 লাখ টাকার উপর ইনকাম করে ডবল ডায়মন্ড। সেলিনা আপা বলে যে আমি প্রথম যে মাসে প্রোডাক্ট কিনবো আমার কাছে টাকা নাই, আমি ম্যানেজ করে টাকা ম্যানেজ করে প্রোডাক্ট কিনেছি, এবং ওই মাসে আমি বোনাস পাইছি 500 না 600 টাকা মতো বোনাস পাইছিলাম। দ্বিতীয় মাসে প্রোডাক্ট কিনতে গিয়ে আমার হিমশিম অবস্থা, দ্বিতীয় মাসে আমি ম্যানেজ করে কিনছি। যখন দ্বিতীয় মাসে কিনলাম তখন মনে হয়েছে এই মাসে ইনকাম লেভেল ডবল করতে হবে, মানে মিনিমাম 5,000 টাকা 6,000 টাকা নিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই আমি এই মাসে সিদ্ধান্ত নিলাম যে স্টার এজেন্ট হইতে হবে। কাজ করলাম সিরিয়াসলি, দেন পরের মাসে বোনাস আসলো 6,000 টাকা না 7,000 টাকা। এই শুরু আমার যাত্রাপথ, আজকে 2 লাখ টাকা ইনকাম। তো সে যদি ক্রাইসিস মোমেন্টে 5,000 টাকা 6,000 টাকা ম্যানেজ করে প্রোডাক্ট না কিনতো, আজকে সেলিনা 2 লাখ টাকা মাসে ইনকাম করতে পারতো না। তো সো ক্রাইসিস মোমেন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও যদি আপনি ওভারটেক না করতে পারেন, নিজের সাথে নিজে কথা বলে ম্যানেজ করতে না পারেন, হবে না। যেমন এই যে লিডারশিপ ক্যাম্প চলছে, 13,000 টাকার কথা, 13,000 টাকা বহু টাকা। যার কাছে বহু টাকা সে 13 লাখ টাকা ইনকাম করার স্বপ্নই দেখতে পারে না। আপনারা অনেক টাকা মনে করেন, এই যে আমি একটা গাড়ি মেনটেন করি, একটা গাড়ি মেনটেন করতে ড্রাইভারের বেতন 30,000 টাকা, একটা ফুয়েল কস্টিং মান্থলি প্রায় 50,000 টাকা, গভর্নমেন্ট ট্যাক্স পে করি প্রতি মাসে 40,000 টাকা। আপনি হিসাব করেন 40, 30, 70, 70 আর আপনি 50 হিসাব করেন, 7, 5, 12, প্রায় 1,20,000 টাকা। তো এগুলা মানে ফ্যামিলি খরচের বাইরে খরচ। তো তাহলে এই টাকাটা ইনকাম করতে পারছি কেন? ডিএক্সএম মার্কেটিং প্ল্যান আনলিমিটেড ইনকাম পলিসি আছে। আমার এখন 4-5 লাখ টাকা হচ্ছে না, আমি চাইলে এটাকে 10 লাখে নিয়ে যেতে পারবো, সেই সুযোগ এখানে আছে। দ্যাটস ওয়াই সময় বাড়াই দিচ্ছি, পরিশ্রম করছি। সো আশা করছি অনেক ইনফরমেশন হয়ে গেছে এখানে। তো ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। ইউজার ফার্স্ট, গুড ইউজার, গুড কাস্টমার, দেন গুড বিজনেসম্যান। নিজের কাছে প্রোডাক্ট স্টক রাখতে হবে, এটার কোনো বিকল্প নাই। সেকেন্ড হচ্ছে ডিএক্সএন এর ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যাটিটিউড, এই খেলাটাই হচ্ছে প্রথম খেলা। কারো কাছে টাকা নাই সেই জন্য সে ব্যবসা করতে পারছে না, আবার কারো কাছে টাকা নাই বলে সে সিরিয়াসলি ব্যবসা করছে। প্যাশন, ডিএক্সএন আজকে আমরা, আমার সাথে অনেক বন্ধু বান্ধব বিভিন্ন প্রফেশনে এঙ্গেজ, কিন্তু আমি কেন করতে পারলাম না ডিএক্সএন এর বাইরে কিছু? কারণ আমি প্যাশনেট। এই যে আজকে আমাকে 8 বছর যেখানে দেখতে পাচ্ছেন, এটার পিছনে কারণ ছিল প্যাশনেট। আমি একটু চাই আনলিমিটেড ইনকাম চাই, আমি একটা গাড়ি মেনটেন করতে চাই, আমি দেশ বিদেশ ট্রাভেল করতে চাই, এটা ছিল আমার প্যাশন। ভালো লাগা, এই ভালো লাগাটা এখান থেকে পাবো, এটা বিশ্বাস থেকেই শুরু করা। ভিশন ছিল যে 2 থেকে 3 বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হব। ভিশন ক্লিয়ার ছিল যে এখানে অন্য অন্য মানুষগুলো যদি সফল হয়ে যায়, হোয়াই নট মি। এবং আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমি ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করতাম, এজন্য আর্লি রিটায়ারমেন্ট চাইছি, 2 থেকে 3 বছর কাজ করে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। এবং ইন্ডিপেন্ডেন্ট, সেই ডে ফার্স্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। সবকিছু নিজে হাতে করেছি, নিজে হাতে করার কারণে শিখেছি। নিজে হাতে করার মধ্যে একটা আনন্দ আছে, নিজে হাতে করার মধ্যে একটা ভুল করলেও শেখা যায়, ভালো করলেও শেখা যায়, মানে এটা শেখার সুযোগ আছে নিজের হাতে। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপের বিকল্প নাই। তো একটা গোল সেট করুন, আপনি পার্সোনাল একটা গোল সেট করতে পারেন, আপনি কোন কোন দেশ ভিজিট করবেন। আপনি যদি স্পোর্টই হন তাহলে স্পোর্ট কোন কোন জায়গাগুলোতে বসে খেলা দেখবেন, অডিটোরিয়ামে, জিমে হন জিম, বডি বিল্ডিং, সাইকেলিং, আপনার যা যা স্বপ্ন পার্সোনাল গোল এগুলো করতে পারেন। ডিএক্সএন সিস্টেমে প্রফেশনাল গোল হবে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড। আপনারা জানেন 14ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে রেকর্ড তৈরি করতে যাচ্ছে প্রায় 24 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান।
এই 14ই নভেম্বর বর্ষপূর্তি অনুষ্ঠানের জন্য আমাকে প্রায় 8 বছর ওয়েট করতে হয়েছে সেলিব্রেশনের জন্য। আমিও ডায়মন্ড সেলিব্রেশন পাইনি, আমিও সেদিন ডায়মন্ড সেলিব্রেশন পাবো। আপনি এই মাসে ডায়মন্ড হবেন, আপনিও সেম সেলিব্রেশন পাবেন। তাহলে আমাকে ওয়েট করতে হয়েছে 8 বছর, আর আপনি মাত্র 1 মাস কাজ করে আপনি সেলিব্রিটি, একই স্টেজ একই মঞ্চ, 15,000 20,000 মানুষের সামনে। ক্যান ইউ ইমাজিন? ফিল করতে পারেন আপনি বিষয়টা? ইট ইজ এ ফিলিংস এর বিষয়। দেন সেকেন্ড হচ্ছে, আমরা যদি রিলিজিয়াস গোল সেটা, আপনি ওমরা করবেন, হজ করবেন, ফ্যামিলি নিয়ে নামাজ, কোরআন, হাদিস, দাওয়াত, এগুলো আপনি কাজ করবেন, সেটা আপনি একটা গোল সেট করতে পারেন। দেন একাডেমিক গোল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই যে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকটা ছেলেকে ডিজিটাল মার্কেটিং হাতে কলমে শেখাচ্ছি। কাজের অনেক প্রফেশন, অনেক জায়গা আছে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, 10,000 15,000 20,000 টাকা কোর্স করে নিয়ে যাচ্ছেন। কোনো কাজে আসতেছে কিনা আমি জানি না। বা ডিএক্সএন আমরা প্র্যাকটিক্যাল একটা ছেলেকে বলছি, আপনি একটা ফেসবুক লাইভ করেন, আপনি প্রোডাক্ট নিয়ে লাইভ করেন, আপনি সেলস এন্ড মার্কেটিং শেখাচ্ছি একটা ছেলেকে, কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হয়, মার্কেটিং কিভাবে চলে, কমিউনিকেশন কিভাবে করতে হয়, ফান্ড কিভাবে রাইজিং করতে হয়, মাসে 2-4 লাখ টাকা ইনকাম হলে সেটা কিভাবে সেভিং করতে হয়, সেটা কিভাবে ইনভেস্টমেন্ট রূপান্তর করতে হয়, এগুলো শেখাচ্ছি আমরা। তাহলে 3 বছর, প্রথম বছর আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন, দ্বিতীয় বছর আপনি সেলস এন্ড মার্কেটিং শেখেন, তৃতীয় বছর কমিউনিকেশন শেখেন, সারা ওয়ার্ল্ডের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, 14 বছর আপনি ফান্ড রাইজিং আসেন। এই যে আজকে আহসানের কাছে টাকা সহ 2-3টা প্ল্যাট আছে, আজকে তার কাছে ব্যাংকে টাকা আছে মিনিমাম 2-4 কোটি টাকার মালিক সে। কয় বছর? 8 বছরে। ইট ইজ ঈর্ষণীয় বিষয়, বিকজ অফ ডিএক্সএল সিস্টেম। তো আপনি তো সেম সিস্টেমে আছেন। তো এই সিস্টেমটার পাওয়ারফুল টুলস হচ্ছে ডুপ্লিকেশন। আপনি যাহা করবেন তাই ডুপ্লিকেট হবে। আমি ওই দিন একটা হুজুরকে বলছিলাম, হুজুর আপনিও মাসে 1300 পয়েন্ট করেন না, আমিও 1300 পয়েন্ট করি না আপনার ডিস্ট্রিবিউটর হিসাবে, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আপনিও কাজ করেন না, আমিও করি না, উনিও করে না, আমরা কোন দিকে যাচ্ছি? তাহলে শুরু করতে হবে নিজেকে দিয়ে। আগে 1300 পয়েন্ট 4 তারিখে আমি করছি, দেন 5 তারিখে আমি বলতে পারবো যে 1300 পয়েন্ট আমার করা আছে। আজ ডিএক্সএন শুরু করছি 8 বছর সিস্টেমে। কোনো একটা দিন, কোনো একটা মাস যদি দেখাইতে পারেন ডিএক্সএন এর ডায়মন্ড কোয়ালিফাই মিস করেছি, স্টার এজেন্ট কোয়ালিফাই মিস করেছি, 1300 পয়েন্ট করি নাই শুরু থেকে, আমি ডিএক্সএন ছেড়ে দিব, এখানে ওপেনলি বলে দিচ্ছি। আমি জয়েন করছি 2017 সালের জুলাইয়ের 18 তারিখ। ওই মাস থেকে আজ অব্দি কোম্পানির সফটওয়্যারে অবশ্যই পুরো সিস্টেম আছে, আপনি খুঁজে বের করেন। আমি ডায়মন্ড কোয়ালিফাই মিস করেছি, স্টার এজেন্ট কোয়ালিফাই মিস করেছি, 1300 পয়েন্ট করি নাই, এরকম একটা মান দেখান, আমি ছেড়ে দিব। বিকজ আমার পিছনে সব সময় একটা জিনিস কাজ করেছে, আমি হচ্ছেন ডুপ্লিকেশন সিস্টেম, এই সিস্টেমটা কাজ করে ডুপ্লিকেশন। আমি যদি মিস করি তাহলে আমি আমার টিমের কাছে আমি কি জবাব দিব? আপনি বলেন। আমি 1300 পয়েন্ট করি না, মাস শেষে সবার হিসাব কিতাব করার পরে 1300 পয়েন্ট করি, তাহলে আমার টিমের সবাই যদি সেম জিনিস করে, ব্যবসা কি আর হবে? এই জন্য অ্যাক্টিভিটি, আমি ডেলি অ্যাক্টিভিটি করি না, আমার টিমের সবাই ডেলি অ্যাক্টিভিটি করবে। সো ডুপ্লিকেশন বিজনেস। আর এই বিজনেসের সিক্রেট হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনি ডিএক্সএন এ জয়েন করছেন আজকে কোন মাস? অক্টোবর মাস। আগামী অক্টোবর মাসেও যদি আপনার যদি ক্রাইসিস থেকে যায়, সেম ক্রাইসিস, মনে করতে হবে আপনি আসলে ব্যবসা করতে আসেন না। আপনি দেখুন এই ব্যবসাতে আমি আমার 8 বছরের কেরিয়ার দেখেছি, একই মার্কেটিং প্ল্যান, একই পলিসি, একই সিস্টেম, কারো কাছে টাকার স্তূপ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, কোনো কিছুর অভাব নাই, আর কারো ক্রাইসিসই কাটতেছে না। সেম সিস্টেম। সমস্যা কোন জায়গায়? মাইন্ডে প্রবলেম। একটা মোবাইল ফোন স্যামসাং 23 আলট্রা, এটাতে আপনি যে অ্যাক্সেস পাবেন, 10,000 টাকা রেডমি রিয়েলমি, ওগুলোতে কি সেম অ্যাক্সেস পাবেন? ঠিক তো, ব্রেনও সেম। একটা ব্রেন হচ্ছে স্যামসাং 23 আলট্রা, তার থেকে ওই মানেরই আউটপুট পাবেন। 10,000 টাকা থেকে 10,000 টাকা, যিনি 500 টাকার প্রোডাক্ট কিনতে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়, 10 বার চিন্তা করে, 13,000 টাকা ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য 13 লাখ বার চিন্তা করতেছে, উনি কিভাবে 13 লাখ টাকা ইনকাম করবে? তার সমস্যা থাকবে নাকি আমার সমস্যা থাকবে? আপনি বলেন। তার সমস্যা জিন্দিগিতেও কাটবে না। তো ডিএক্সএন এর দুটো পাওয়ারফুল টুলস, একটা হচ্ছে ডুপ্লিকেশন, যেটার জন্য আপনাকে ঠিক হইতে হবে, আর দুই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেটার জন্য আপনাকে ক্রেজি হইতে হবে। ক্রেজি মানে ক্রেজি পজিশন, সিস্টেম,
প্রত্যেক মাসে আপডেট হইতে হবে, আমার র্যাঙ্কিং আপডেট হইতে হবে, সিস্টেম আপডেট হইতে হবে, সব জায়গায় আপডেট হইতে হবে। তো আজ থেকে নিজের আইডির কথা চিন্তা বাদ দিয়ে বিজনেসম্যানদের আইডির কথা চিন্তা করেন। যারা ডায়মন্ড হবেন ডিসিশন মেক করছেন এই মাসে, আমি বলবো 6টা ব্যক্তিকে স্টার এজেন্ট প্ল্যান দেন। 2 লাখ টাকার প্রোডাক্ট পারচেস করবে, 2.5 লাখ টাকার প্রোডাক্ট পারচেস করে ব্যবসা শুরু করবে, এটা দিয়ে মার্কেট তৈরি করবেন আপনি সব মিলে। প্ল্যান আপনি বলা শুরু করেন, বলা শুরু করলে 6জন ব্যক্তি প্রোডাক্ট কিনবে, আপনার রেফারেন্সে প্রোডাক্ট 6জন ব্যক্তি কিনলে আপনি স্টার ডায়মন্ড, আপনিও 14ই নভেম্বর সেলিব্রিটি। এবং সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রচার করুন, নিজেকে প্রচার করার কোনো বিকল্প নাই, ডেইলি অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই। প্রত্যেক দিন মিনিমাম 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা যদ্দূর সময় পারেন দেন, প্রথম অবস্থায় দিতে থাকেন। আমার মনে আছে আমি দেশের বাইরে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, আজকে যে বিভিন্ন দেশে বিজনেস, রাতের রাতের 12টা বাজে থেকে কথা শুরু করেছি, ফজরের আজান দিছে, কথা শেষ হয়েছে। আজান দিচ্ছে, আমি নিজেও জানি না কখন আজান টাইম হয়ে গেছে, কথা বলতেছি বলতেছি। ব্যাপারটা বুঝতেছেন? সকালবেলা অফিসে 10টা বাজে ঢুকছি, 8টা 9টায় অফিস থেকে বেরোছি, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। বাসায় গিয়ে গোসল করে একটু খাওয়ার পরে দেখা যাচ্ছে আবার শুরু করছি কথা বলা। রাতে 3টা 4টা বাজে বুঝে ইউরোপে অনলাইন অর্ডার করেছি। কেন কি? বীজ বপন করছি, এটা স্বপ্নের বীজ বপন। এটা যদি স্বপ্ন না থাকে এই ব্যবসা কেউ করতে পারবে না। এটা স্বপ্নের ব্যবসা, ব্যবসা মানে স্বপ্নের বীজ বপন। তো পিবিএসবি, পিবি ছাড়া প্রোডাক্ট কিনবেন না। কেউ যদি পিবি ছাড়া প্রোডাক্ট কেনে, মনে করলেন যে সে আপনাকে গলা টিপে হত্যা করছে। সে যত মধুর কথা বলুক না কেন, সে আপনাকে পিবি ছাড়া প্রোডাক্ট কেনা মানে হচ্ছে সে আপনাকে হত্যা করছে। আপনি কেন, শুধু আপনার নেক্সট জেনারেশনকে কিল করে ফেলতেছে। আপনি টুথপেস্ট এতদিন সুপার মার্কেট থেকে কিনছেন, কোনো কেরিয়ার তৈরি হয়নি, ডিএক্সএন থেকে কেন যদি পিবি ছাড়া কেনেন, এখানেও কেরিয়ার তৈরি হবে না। 6 to 71% আপনি যেতে পারবেন না। সো যত যতজন ব্যক্তি পিবি ছাড়া প্রোডাক্ট যদি কেউ প্রমোট করে ফেসবুক, অনলাইন, অফলাইন, ডিরেক্টলি ব্লক করবেন। আমি আপনার কথাটা শুনতে যদি তিতাও লাগে, সৌদি আরব একসময় বাংলাদেশিরা অনেক গ্রোয়িং ছিল, বাংলাদেশিরা খুব বেশি বুঝে, তো এজন্য তারা এই কাজটা করত। এখন সৌদি আরব, সৌদি নাগরিকেরা আগায় গেছে, তারা প্রোডাক্ট পিবি ছাড়া কিনবে না। ওদেরকে এখন প্রমোট করলে ওরা বলে যে পিবি নক্তা আছে, নক্তা পিবি আছে, পিবি না থাকলে তুমি হাঁটো, কারণ সে পিবি ছাড়া প্রোডাক্ট কিনবে না। তো সিস্টেম ভায়োলেট করবেন, সিস্টেম আপনাকে আউট করে দিবে। আমি আজকে 8 বছরে বহু লোক দেখেছি, সিস্টেম 19-20 করছে, আউট হয়ে গেছে মার্কেট থেকে। তো ওয়াই নিড টু ডিএক্সএন পজিশন? আমি আপনাদেরকে পিবি ছাড়া নিকিলে, আজকে নাজমুল হক সিদ্দিক, আপনি ওনার কথা চিন্তা করেন, আজকে 29 বছর দোকানদারি করছে, বোরগা দোকান, ইনকাম আসে না। ডিএক্সএন সিস্টেম থেকে 2 লাখ টাকা ইনকাম আসে, ওনার আইডিটা ওনার ছেলে ব্যবহার করে এখন। আপনি কি পিবি ছাড়া প্রোডাক্ট কেনে আপনার আইডিটা ওরকম ছেলেকে দিয়ে যাবে? এবং আপনিও যদি পিবি ছাড়া প্রোডাক্ট নিয়ে, তাহলে ওই যে আপনার টিমের মধ্যে টিম তৈরি হবে, বিজনেস তৈরি হবে। তো যে প্রমোট করবে তাকে ব্লক করবেন ডিরেক্টলি এবং স্ট্রেট বলে দিবেন, আজকে 8 বছর কেরিয়ার আমাকে কোনোদিন কেউ এটা রেকর্ড দেখাইতে পারবে না, এই জায়গাটা রেকর্ড দেখাইতে পারবে না যে আমি প্রোডাক্ট ছাড়া পিবি কিনছি, কিংবা পিবি ছাড়া প্রোডাক্ট কিনছি, কেউ দেখাইতে পারবে না। দেখুক, আমাকে দেখুক। অনেকে বলে ভাই আরজিজিএল অ্যাকসেপ্ট দেন না পিবি ছাড়া। আমি বললাম যে আরজিজিএল লাগলে আপনার আমি ফ্রি দিচ্ছি আপনার, কিন্তু আমি সিস্টেম ভায়োলেট করবো না। বলে না না, আমি ফ্রি কেন নিব? আমি বললাম যে ঠিক আছে, তাইলে আপনি যে কোনো একটা পেমেন্ট দেন, আরেকটা আমি ফ্রি দিতে। কেন? কারণ আমি আমার নৈতিকতা, ইথিক্স এর কাছে ছোট হব না, কারণ এটাই বিজনেস। নীতি, নীতি নৈতিকতার মধ্যে থেকে ব্যবসা, এটাই হালাল, এটাই বৈধ। ওয়াই নিড টু ডিএক্সএন পজিশন? দেখুন, একই কথা আপনি বলবেন স্টার এজেন্ট হয়ে, একরকম শোনাবে। একই কথা আমি ক্রাউন ডায়মন্ড হয়ে বলছি, একরকম শোনাচ্ছে। আমি আবার ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বলবো, তখন আরেক রকম শোনাবে। তো পজিশন খুব ইম্পর্টেন্ট বিজনেস। তো এই জন্য বলি প্রায় সময়, কি বলছেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে বলছে, হু, কে বলছে। দলের ছোট্ট একটা নেতা যদি কোনো একটা উল্টাপাল্টা কথা বলে, কোনো প্রবলেম নেই, কিন্তু যখন সেন্ট্রাল থেকে বলে কোনো একজন, বহুত বড় প্রবলেম। এমন হতে পারে পদে চলে যাবে।
জায়গাও ছেড়ে দিতে হবে। তো এইট ইজ ইম্পর্টেন্ট, আপনাকে মাথায় রাখতে হবে এটা। দেন থার্ড হচ্ছে ওয়াই নিড টু রিয়েল ডিস্ট্রিবিউশন। রিয়েল ডিস্ট্রিবিউশন না করলে আজকে মার্কেটে টিকে থাকবেন না। যারা বেশি সেল করছে, যারা সেল করছে, রিয়েল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে প্রোডাক্ট ইউজিং এ অভ্যস্ত করতে হবে, এটার কোনো বিকল্প নেই। হু আর এ রাইট পিপল, হি অর শি। রিয়েল ডিস্ট্রিবিউটর দিয়ে বুঝবেন কে রাইট পিপল, কে ডিস্ট্রিবিউশন করতে পারছে, কে পারছে না। এই ডিস্ট্রিবিউশন হচ্ছে খেলা, ডিস্ট্রিবিউশন হচ্ছে রিপার্চেজিং, ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া। একটা কাস্টমার রিপার্চেজিং হবে রিয়েল ডিস্ট্রিবিউটরের মাধ্যমে। তাইলে কি করতে হবে? সে প্রোডাক্ট কেনার সাথে সাথে পিবি দিতে হবে, প্রোডাক্ট কেনার সাথে সাথে তার আইডিতে পিবি ঢুকছে এটা বলতে হবে, প্রোডাক্ট কেনার সাথে সাথে তার ফ্যাসিলিটি গুলো তাকে বুঝিয়ে দিতে হবে। এভাবে রিয়েল ডিস্ট্রিবিউশন তৈরি হবে। ওয়াই নিড স্পন্সরিং এন্ড ক্রিয়েটিং নিউ মার্কেট। নতুন মার্কেট তৈরি হওয়ার জন্য ডেলি অ্যাক্টিভিটি লাগবে। ডেলি অ্যাক্টিভিটি করলে অনেক মানুষ আপনাকে নক করবে। অনেকে বলে না আমি তো কাউকে জয়েন করাতে পারছি না। আমি বলবো যে আপনি মিটিং সিটিং গুলোতে অংশগ্রহণ করা শুরু করেন, লাইভ করা শুরু করেন। আপনি অংশগ্রহণ শুরু করলে সে বুঝবে যে আপনি অ্যাক্টিভ, আপনার সাথে জয়েন করা যায়। এবং টার্গেট মার্কেট কারা? বিজনেসম্যান, এমপ্লয়ার, ওয়াইস কাস্টমার। আপনারা যারা ডায়মন্ড হবেন চিন্তা করতেছেন, তাদেরকে ব্যবসা বিজনেসম্যান যারা, ওদেরকে ফোকাস করুন ডায়মন্ড হওয়ার জন্য। যে 6টা লাইনে 6টা স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন, দেন আপনি ডায়মন্ড হবেন উইথিন শর্ট টাইম, মানে এই মাসের মধ্যে। তাহলে বিজনেসম্যান লাগবে। আর এমপ্লয়ার যারা আছে ওদেরকে পার্ট টাইম বিজনেসের অফার করতে হবে। ওয়াইস কাস্টমার যারা, তাদেরকে ভালো প্রোডাক্টের সন্ধান দিতে হবে। ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন ইউজার, গুড ইউজার। তো আমার আলোচনা আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে, এবং আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, ওসমান গনি আরমান। আপনি আমার অ্যাক্টিভিটি গুলো দেখতে পারেন, আমার ডেইলি অ্যাক্টিভিটি কি, এবং আপনিও সেম অ্যাক্টিভিটি শুরু করুন। নিঃসন্দেহে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।